কিছুক্ষণ পরেই শুরু হবে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। সেই সেমিফাইনালে কে ফেভারিট, কে যাচ্ছে ফাইনালে, কে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে ফাইনালে। ভারত তাদের যে বাধা ছিল অস্ট্রেলিয়া, সেই বাধা কিন্তু বেশ ভালোভাবেই উতরে গিয়েছে। সেই আলোচনাটা করছি না, আলোচনাটা করতে চাই সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটাকে নিয়ে। কিছুক্ষণ পরেই টসটা অনুষ্ঠিত হবে। টস ভাগ্যে আসলে কে জয়লাভ করবেন সেটা অনেকাংশেই ভাগ্য নির্ধারণ করে দিতে পারে এই ম্যাচের ভাগ্য। কারণ এই লাহোরের গাদ্দাফি যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে টসটা অনেক বেশি ভাইটাল রোল কিন্তু প্লে করতে পারে। আমরা বলতে পারি নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচে নিউজিল্যান্ড লম্বা সময় যাবৎ পাকিস্তানে অবস্থান করছে। বলা যায় দ্বিতীয় স্বাগতিক দল যদি কেউ থাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে সেটা দেশের দিক থেকে বা অবস্থানের দিক থেকে আমরা নিউজিল্যান্ডকে বলতে পারি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা দুর্দান্ত পারফর্মও করেছে। একই সাথে আমরা সাউথ আফ্রিকার কথাও বলতে পারি। সাউথ আফ্রিকাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেই তারা সেমিফাইনালিস্ট হয়েছে। দুই দলের পয়েন্টও কিন্তু সমান। তারা গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলেছে। সাউথ আফ্রিকা 2টি ম্যাচ জয়লাভ করেছে, 1টি ম্যাচ ড্র হয়েছে। একই সমীকরণ নিউজিল্যান্ডেরও, তারা 3টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জয়লাভ করেছে, 1টি ম্যাচ ড্র হয়েছে। আমরা যদি রান রেটের বিবেচনা চিন্তা করি, তাহলে রান রেটে কিছুটা এগিয়ে ছিল সাউথ আফ্রিকা, আর নিউজিল্যান্ড রান রেটের কারণে আসলে কিছুটা পিছিয়ে, কিন্তু পয়েন্ট কিন্তু সমানে সমান। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি নিউজিল্যান্ড এই পাকিস্তানের মাটিতে খেলছে এবং পাকিস্তানকে তারা কিন্তু হারিয়েছে। এখানে এই পাকিস্তানি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। নিউজিল্যান্ড যেভাবে পারফর্ম করছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলতে পারি আক্ষেপ গোছানোর যে জায়গা, উইলিয়ামসন, রাচিন দ্রাবিড়দের যে ট্রফি আক্ষেপ, সেই আক্ষেপটা গোছানোর একটা সুযোগ হয়তো বা তারা পাচ্ছে। কারণ সাউথ আফ্রিকাকে তারা যদি বিট করতে পারে, সাউথ আফ্রিকাকে বিট করলে তাদের সামনে থাকবে একটা মাত্র বাধা, সেটা ভারত। ভারতকে যদি তারা ফাইনালে বিট করে ফেলতে পারে, তাহলে এই উইলিয়ামসনের শেষ আইসিসি ইভেন্টে তারা কিন্তু একটা ট্রফি পাওয়ার স্বাদ তারা পেতে পারে। একই সাথে আমরা বলতে পারি সাউথ আফ্রিকার কথা, কারণ যে দুইটা দল একে অপরের মুখোমুখি হচ্ছে, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, তারা দুইজনেই কিন্তু আইসিসি ইভেন্টে বরাবরই আসলে সেমিফাইনাল পর্যন্ত ফেভারিট থাকেন। সেমিফাইনালের পরে ফাইনালে কিন্তু তারা আসলে খুব বেশি নিজেদের নামের প্রতি যে সুবিচার করা, সেটা কিন্তু করতে পারেন না, বা ভালোভাবে পারফর্ম করে শিরোপা জয়লাভ করার জন্য শেষটা যেভাবে করার দরকার সেভাবে কিন্তু করতে পারেন না। কিন্তু এবার দুই দলেরই একটা সুযোগ রয়েছে। ডেভিড মিলারদেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের একটা সুযোগ কিন্তু রয়েছে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা, রাবাদা, ডেভিড মিলারদের যে দল, সেই দলটা কিন্তু অন্যতম ফেভারিট একটা দল, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় লাভ করার মতো দল। আজকে যে দুইটা দল মুখোমুখি হচ্ছে, তারা দুইজনই আসলে এই টুর্নামেন্টের আন্ডারডগ বলতে পারেন। কারণ আপনি দেখেন তাদের যে পারফরমেন্স, তারা আইসিসি ইভেন্টগুলোতে যেভাবে পারফরমেন্স করে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার পরে হয়তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের বিপক্ষে মুখোমুখি হয়, মুখোমুখি হওয়ার পরে তাদেরকে বিদায় নিতে হয়। এইবার কিন্তু সেই সুযোগটা থাকছে না। অন্তত পক্ষে একটা দল, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড, একটা দল কিন্তু ফাইনালে যাবে নিশ্চিতভাবেই, আর সেখানে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। যদি নিউজিল্যান্ড জয়লাভ করে, টসটা জয়লাভ করে, তাহলে নিউজিল্যান্ডের জন্য বাড়তি অ্যাডভান্টেজ কাজ করবে। যদি সাউথ আফ্রিকা জয়লাভ করে, তাহলে সাউথ আফ্রিকারও কিন্তু একটা বাড়তি সুযোগ আছে এখানে। এই দুই টপ ফেভারিট দলের মধ্যে কে আসলে যাচ্ছে ফাইনালে, টস ভাগ্যটা কেমন হবে, কে জিততে যাচ্ছেন টস, এবং ফাইনালি ম্যাচটা কে জিতে যাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সাথে কাকে দেখতে চান, আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।